হাই, গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিছু বেসিক হেল্পিং ভার্বের ব্যবহার। এগুলি জানলে ইংরেজি বলতে আর ভয় করবে না। এগুলি জানলে আপনার ইংরেজি অনেক স্ট্রং হয়ে যাবে এবং আপনি কনফিডেন্টলি ইংলিশ বলতে পারবেন। অনেকেই এদের ব্যবহার করতে গিয়ে ভুল করে ফেলেন এবং অনেকের নানা রকম কনফিউশন তৈরি হয়। আজকে আমি খুব সহজে এদের ব্যবহার শিখিয়ে দেব। বেসিক হেল্পিং ভার্বের ব্যবহার আর কখনো ভুল হবে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শিখব ডু এর ব্যবহার। ডুকে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহার করা যায়, তবে আজকে আমরা শিখব অ্যাজ এ হেল্পিং ভার্ব। ডুকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয় ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে। বাক্যে যখন সাবজেক্ট আই, উই, ইউ, দে ইত্যাদি থাকে তখন আমরা ডুকে ব্যবহার করি। ফর এক্সাম্পল, তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক? এখানে সাবজেক্ট ইউ। এবার সেন্টেন্স স্ট্রাকচার দেখে নেওয়া যাক। ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইন। মানে প্রথমে ডুকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে এবং বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে তারপরে বসবে এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ডু ইউ হিয়ার মি? ডু ইউ হিয়ার মি? এবার আমরা শিখব ডু দিয়ে নেগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, আমি আসি না। আই ডু নট কাম। আই ডু নট কাম। তোমার সময় নষ্ট করো না। ডু নট ওয়েস্ট ইউর টাইম। ডু নট ওয়েস্ট ইউর টাইম। আশা করি হেল্পিং ভার্ব হিসাবে ডু এর ব্যবহার আপনাকে শেখাতে পেরেছি। এবার শিখব ডাজ এর ব্যবহার। ডাজ ডু এর মতোই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে। তবে বাক্যের সাবজেক্ট হবে হি, সি, ইট এবং যে কোনো নাম। মানে এই সমস্ত সাবজেক্ট থাকলে আপনি ডাজকে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, সে কি ইংরেজি বলে? ডাজ হি স্পিক ইংলিশ? ডাজ হি স্পিক ইংলিশ? এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? এবার ডাজ দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যাক। ফর এক্সাম্পল, প্লাস্টিক সহজে জ্বলে না। প্লাস্টিক ডাজ নট বার্ন ইজিলি। প্লাস্টিক ডাজ নট বার্ন ইজিলি। অর প্লাস্টিক সহজে ভাঙে না। প্লাস্টিক ডাজ নট ব্রেক ইজিলি। প্লাস্টিক ডাজ নট ব্রেক ইজিলি। বা বলতে পারেন, আগামীকাল বৃষ্টি হবে না। ইট ডাজ নট রেইন টুমরো। ইট ডাজ নট রেইন টুমরো। ইংরেজি ভালোভাবে শিখতে হলে টেন্স জানাটা খুবই জরুরি। টেন্স যদি আপনার কাছে কঠিন বলে মনে হয় তাহলে আমাদের টেন্সের ভিডিওটি একবার দেখে নিন। আশা করি খুব সহজে টেন্স শিখে যাবেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমরা শিখব ডিড এর ব্যবহার। ডু এর পাস্ট ফর্ম হলো ডিড, তাই ডিডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। সব সাবজেক্টের সাথেই ডিডকে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট, নেম। মানে যে কোনো নামের সাথে আপনি ডিডকে ব্যবহার করতে পারবেন। তুমি কি এখানে থাকতে? ডিড ইউ লিভ হিয়ার? ডিড ইউ লিভ হিয়ার? তুমি কি তাকে নিমন্ত্রণ করেছিলে? ডিড ইউ ইনভাইট হিম? ডিড ইউ ইনভাইট হিম? সে কি তোমাকে সত্যিটা বলেছে? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? এবার একটি নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখা যাক। সে বইটি কেনেনি। হি ডিড নট বাই দ্য বুক। হি ডিড নট বাই দ্য বুক। আশা করি আমি আপনাকে ডিডের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব অ্যাম এর ব্যবহার। অ্যাম মানে হই। অ্যামকে আই এর সাথে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি একজন লেখক। আই অ্যাম এ রাইটার। আই অ্যাম এ রাইটার। আমি পড়ছি। আই অ্যাম রিডিং। আই অ্যাম রিডিং। আমি কি তোমাকে বিরক্ত করছি?
Am I boring you? Am I boring you? এবার আমরা শিখব is এর ব্যবহার। is মানে হয়। হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে is কে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, সে কি ঘুমাচ্ছে? Is he sleeping? Is he sleeping? সে কে? Who is he? Who is he? সে আমার ভাই। He is my brother. He is my brother. আর মানে হয়। উই, দে, ইউ এই সমস্ত সাবজেক্টের সাথে আর কে ব্যবহার করা হয়। যেমন তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। দে আর স্টুডেন্টস। আমরা খেলছি, উই আর প্লেয়িং। উই আর প্লেয়িং। এখানে আপনার জানা উচিত অ্যাম ইজ আরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়। ওয়াজকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। আই, হি, সি, ইট, নেম মানে যে কোনো নামের সাথে ওয়াজকে ব্যবহার করা হয়। আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ টিচার। আই ওয়াজ এ টিচার। আমি দৌড়াচ্ছিলাম। আই ওয়াজ রানিং। আই ওয়াজ রানিং। ওয়ারকে ব্যবহার করা হয় ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, আমরা সবাই চুপ করেছিলাম। অল অফ আস ওয়ার সাইলেন্ট। অল অফ আস ওয়ার সাইলেন্ট। আমরা টিভি দেখছিলাম। উই ওয়ার ওয়াচিং টিভি। উই ওয়ার ওয়াচিং টিভি। উইলকে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট, নেম এই সমস্ত সাবজেক্টের সাথে। তাছাড়া ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথেও উইলকে ব্যবহার করা যায়। মানে সব সাবজেক্টের সাথে আপনি উইলকে ব্যবহার করতে পারবেন। আমি কখনোই বলবো না। আই উইল নেভার টেল। আই উইল নেভার টেল। সে কি আসবে? উইল সি কাম। উইল সি কাম। আজ কি বৃষ্টি হবে? উইল ইট রেন টুডে। উইল ইট রেন টুডে। আমরা আমাদের সেরাটা করব। উই উইল ডু আওয়ার বেস্ট। উই উইল ডু আওয়ার বেস্ট। হ্যাভকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন। এখানে হ্যাভকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণটি দেখা যাক। তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন। হ্যাভ ইউ ইটেন। এখানে হ্যাভকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে সব সময় মেন ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করা হয়। এখানে ইট হলো ভার্ব এবং ইটেন হলো ভার্বের থার্ড ফর্ম। আশা করি বোঝাতে পেরেছি। এবার শিখব হ্যাজের ব্যবহার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজকে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হি, সি, ইট, নেম এই সমস্ত সাবজেক্ট থাকলে হ্যাজকে ব্যবহার করা হয়। যেমন তার একটা বই আছে। হি হ্যাজ এ বুক। হি হ্যাজ এ বুক। কিন্তু এখানে হ্যাজ হলো মেন ভার্ব। সে কি এখনো এসেছে? হ্যাজ হি কাম ইয়েট। হ্যাজ হি কাম ইয়েট। এখানে হ্যাজ হলো হেল্পিং ভার্ব, কারণ এখানে ভার্বের থার্ড ফর্ম কামকে ব্যবহার করা হয়েছে। হ্যাড মানে ছিল। হ্যাডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। যেমন আই, ইউ, উই, দে, সি, হি, ইট, নেম এই সমস্ত সাবজেক্ট থাকলে আপনি হ্যাডকে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, আমার একটি ল্যাপটপ ছিল। আই হ্যাড এ ল্যাপটপ। আই হ্যাড এ ল্যাপটপ। এখানে হ্যাডকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। তোমার প্রচুর সময় ছিল। ইউ হ্যাড প্লেন্টি অফ টাইম। ইউ হ্যাড প্লেন্টি অফ টাইম। এখানেও হ্যাডকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। সে খেলেছিল। হি হ্যাড প্লেড। হি হ্যাড প্লেড। এখানে হ্যাডকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে,
কারণ এখানে মেন ভার্ব হলো প্লে এবং তার থার্ড ফর্ম প্লেডকে ব্যবহার করা হয়েছে, তাই এখানে হ্যাড হলো হেল্পিং ভার্ব। তুমি লিখেছিলে, ইউ হ্যাড রিটেন, ইউ হ্যাড রিটেন। উইল বি, পড়তে থাকবো, করতে থাকবে ইত্যাদি থাকলে উইল বিকে ব্যবহার করা হয়, তবে এটা ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। আই, হি, সি, ইট যে কোনো নাম থাকলে আপনি উইল বিকে ব্যবহার করতে পারবেন। তাছাড়া ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্ট থাকলেও উইল বিকে ব্যবহার করা যাবে। সে খেলতে থাকবে, হি উইল বি প্লেয়িং, হি উইল বি প্লেয়িং। তুমি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং, ইউ উইল বি রিডিং। উইল হ্যাভ, উইল হ্যাভকে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট, নেম, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। সে পড়াশোনা করে থাকবে, হি উইল হ্যাভ স্টাডিড, হি উইল হ্যাভ স্টাডিড। সে বাড়ি পৌঁছে থাকবে, হি উইল হ্যাভ রিচড হোম, হি উইল হ্যাভ রিচড হোম। হ্যাভ বিন, আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্ট থাকলে আপনি হ্যাভ বিনকে ব্যবহার করতে পারবেন। আমি পড়ছি, আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং। আমরা উপভোগ করছি, উই হ্যাভ বিন এনজয়িং, উই হ্যাভ বিন এনজয়িং। এবার আমরা শিখব হ্যাজ বিনের ব্যবহার। হ্যাজ বিনকে ব্যবহার করা হয় হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে। ফর এক্সাম্পল, তিনি কাজ করছেন, হি হ্যাজ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। এবার আমরা শিখব হ্যাড বিনের ব্যবহার। ফর এক্সাম্পল, তিনি একটি উপন্যাস লিখছিলেন, হি হ্যাড বিন রাইটিং এ নোভেল, হি হ্যাড বিন রাইটিং এ নোভেল। আমরা ফুটবল খেলছিলাম, উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল, উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল। আজ এখানে এই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন, খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।